নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনাদের সকলেরই একটাই প্রশ্ন, মাধ্যমিকে কত পেলে পাস। সামনেই মাধ্যমিক পরীক্ষা আর প্রায় একটা মাস বাকি, তারপরেই আপনারা দিতে চলেছেন জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এবং সেই মাধ্যমিক পরীক্ষাতে সর্বনিম্ন কত পেলে আপনাদের পাশ করিয়ে দেওয়া হবে, কত পেলে আপনারা কোন ডিভিশন পাবেন সেই সম্পর্কে আপনাদের আগেভাগেই জানা দরকার। কারণ মাধ্যমিকে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করলে আপনারা পাশ করে যাবেন, এটা যদি আগে থেকেই জেনে রাখেন তাহলে আপনাদেরই সুবিধা হবে। কারণ বর্তমানে মাধ্যমিকের প্রশ্নে অনেক শর্ট কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, এসিকিউ থাকবে, সব মিলিয়ে টোটাল কত নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে, কত নম্বরের আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেই বিষয়টাই নিয়ে কিন্তু আজকে এই সম্পূর্ণ ভিডিওটা। কারণ সামনে মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেলে আপনারা পাশ করবেন সেই বিষয়ে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন। তার সাথে নাম্বার বিভাজন এবং গ্রেডেশন, টোটাল কত নাম্বার পেলে আপনারা কোন গ্রেড পাবেন সেই বিষয়টাও নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে। তাই সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, মাধ্যমিকের টোটাল 7টা বিষয় এবং প্রতিটা বিষয়ে আপনাদের টোটাল 100 মার্কের। কিন্তু সেই 100 মার্কের মধ্যে আপনাদের মৌখিক হয়েছে 10 নাম্বার এবং লিখিত পরীক্ষা হবে 90 মার্কের। অর্থাৎ টোটাল আপনাদের 700 নম্বরের পরীক্ষা। এই 700 নম্বরের মধ্যে 10 নম্বর স্কুল থেকে দিয়ে দিচ্ছে। কারণ বর্তমানে আপনারা জানেন যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেখানে 2 সংখ্যার নাম্বার আপলোড করার কথা বলে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রায় আপনাদের মধ্যে সবাই 10-এ 10 পাবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু এবার আসছে 90 এর মধ্যে আপনাদের কত নাম্বার পেলে পাশ করবেন। পর্ষদের রুল অনুযায়ী আপনাদের 25 পেলেই পাস। অর্থাৎ 100-র মধ্যে আপনারা যদি 25 পেয়ে যান তাহলে আপনারা মাধ্যমিকে পাশ করে যাচ্ছেন। এই বিষয়টা নিয়ে আগে থেকে আপনাদের ক্লিয়ার থাকা উচিত। কারণ মাধ্যমিকে শর্ট কোশ্চেন, এসিকিউ এবং বড় কোশ্চেন এই সব রকম টাইপের কোশ্চেন থাকছে। কিন্তু এবার বিষয় হচ্ছে, যদি আপনারা দুটি বিষয়ে ফেল করে যান বা একটি বিষয়ে যদি অকৃতকার্য হয়ে যান তাহলে কি হবে। তার সঙ্গে আছে মাধ্যমিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে ইংলিশ। এই দুটো সাবজেক্টে যদি কোনো কারণে আপনারা অকৃতকার্য হয়ে যান তাহলে কি আপনাদের ফেল বলে গণ্য হবে, নাকি যদি আপনারা হিস্ট্রি, জিওগ্রাফি বা অন্য কোনো সাবজেক্টে কম নাম্বার পেয়ে যান অর্থাৎ 20 বা 22, সেক্ষেত্রে আপনাদের ফেল বলে গণ্য হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, টোটাল যে 25 নাম্বার, সেই 25 নাম্বার আপনাদের পেতেই হবে। কম বেশি করে 25টা নাম্বার আপনাদের তুলতেই হবে লেখা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার মিলিয়ে টোটাল 25 নাম্বার। যদি 2-1 নাম্বার কম হয় সেক্ষেত্রে আপনাদের গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়। সেই বিষয়ে আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার আছে মাধ্যমিকে বাংলা এবং ইংলিশে, এই দুটি ভাইটাল সাবজেক্টে আপনাদের কিন্তু পাস করতেই হবে। তা না হলে কিন্তু আপনাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবং ডিসকোয়ালিফাই কত নাম্বারে করা হবে, কোন নাম্বারে আপনাদের এক্সিলেন্ট দেওয়া হবে, কোন নাম্বারে আপনাদের ভেরি গুড দেওয়া হবে, সেই বিষয়টা একবার দেখে নেওয়া দরকার। প্রথমেই আসছে 90 থেকে 100 নম্বরের যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের AA অর্থাৎ আউটস্ট্যান্ডিং দিয়ে দেওয়া হবে। যদি আপনারা 80 থেকে 89 নম্বর পেয়ে যান তাহলে আপনাদের A+ অর্থাৎ এক্সিলেন্ট দিয়ে দেওয়া হবে। যদি আপনারা 60 থেকে 79 নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনারা পাবেন ভেরি গুড। যদি আপনারা 45 থেকে 59 নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনারা পাবেন B+ অর্থাৎ গুড। যদি আপনারা 35 থেকে 44 নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনারা স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক নাম্বার পাবেন। যদি আপনারা 25 থেকে 34 নাম্বারের মধ্যে পেয়ে থাকেন তাহলে আপনাদের C বা মার্জিনাল নাম্বার দিয়ে দেওয়া হবে। এবং যদি আপনারা 25-এর কম পান তাহলে কিন্তু আপনাদের ডিসকোয়ালিফাই অর্থাৎ অযোগ্য বলে গণ্য করা হবে। এবং মাধ্যমিকে সব বিষয়ে কিন্তু আপনাদের পাস করতে হবে। কোনো একটি বিষয়ে যদি আপনারা কম নাম্বার পেয়ে যান বা যদি অকৃতকার্য হয়ে যান তাহলে কিন্তু আপনাদের একটা বছর নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম আপনাদের যে মাধ্যমিকে সর্বনিম্ন কত নাম্বার পেলে পাস এবং গ্রেডেশন এবং নাম্বার বিভাজন সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। ঠিক কত নাম্বারে আপনাদের কোন গ্রেড দেওয়া হবে সেই বিষয়টাও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যদি আপনারা 2-1 নাম্বার কম পান 25-এর থেকে তাহলে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হতে পারে। সেটা ডিপেন্ড করছে কোশ্চেন প্যাটার্ন, সেটা ডিপেন্ড করছে আপনি কেমন লিখছেন। এবং আপনারা যদি অন্যান্য বিষয়ে ভালো নাম্বার পেয়ে থাকেন তাহলে যদি একটি বিষয়ে কম নাম্বার পান সেক্ষেত্রেও আপনাদের খাতা রিচেক হবে। যদি আপনারা সব বিষয়ে যদি খারাপ নাম্বার পেয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খাতা রিচেক হবে। কিন্তু যদি আপনারা 7টা বিষয়ের মধ্যে 6টা বিষয়ে কম নাম্বার পাচ্ছেন এবং একটি বিষয়ে যদি বেশি নাম্বার পাচ্ছেন তখন কিন্তু আপনাদের খাতার ডাবল চেক হবে। কারণ কিভাবে একটি বিষয়ে আপনারা বেশি নাম্বার পেলেন সেটা কিন্তু ভালো করে ভেরিফিকেশন করা হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে সামনেই মাধ্যমিক পরীক্ষা। টোটাল আপনাদের 700 নম্বরের পরীক্ষা হবে এবং তার মধ্যে প্রতিটি বিষয়ে কমপক্ষে 25 নম্বর আপনাদের পেতে হবে, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন এবং এসিকিউ মিলিয়ে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।